হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। দেখো, সকাল হতে না হতে আমার হাঁসগুলো ডাকাডাকি শুরু করে দিয়েছে। ওরা এখন পুকুরে যাবে। দেখো কোথায় ডিম পেড়ে রেখেছে। রে কপাল, দেখো ঘরের মধ্যে ডিম না পেরে কোথায় ডিম পেড়েছে। এখানে আমার মোট 5টা হাঁস আছে। এই যে একটু বেরিয়ে গেছে। 5টা হাঁস আছে। আসলে আমরা যারা গ্রামে বাস করি তারা চাইলেই 5টা হাঁস 5টা মুরগি পুষে আমরা তা থেকে আয় করতে পারি। অযথা বসে থেকে কি লাভ? যদি এদের পিছনে একটু সময় ব্যয় করি তাহলে নিজের হাত খরচের টাকাটাও তো হয়ে যায়, তাই না? তো আমি এখানে 14টা হাঁস কিনেছিলাম। তার মধ্যে মোরগ হাঁস যেগুলো ছিল বাড়িতে জবাই করে খেয়েছি, আর 2টো বিক্রি করেছিলাম। এখন আমার এই 5টা হাঁসের মধ্যে 4টা মুরগি, 1টা মোরগ। তো ওরা 4টা মুরগি ডিম পাড়ে। আর 2 দিন কেন জানি না পারছে না, হয়তো বা আবার কিছুদিন পরে পারবে। আজ দেখছি হঠাৎ করে 1টা ডিম পেড়েছে। ওরা এখন পুকুরে যাওয়ার জন্য ছটফট করছে। তো আমি ওদেরকে পুকুরে যাওয়ার আগে কিছু খেতে দিব। হাই কপাল, ওদেরকে খেতে দিতে যাবার আগে ওরা পুকুরে দৌড় মেরেছে। আসলে ওদের যে শরীর এত পরিমাণ গরম, ওরা পুকুরে না গেলে ঠান্ডা হতে পারবে না। এই যে এটা আমার মুরগির খামার। খামার বললে চলে না, এখানে আমি কোনো মুরগি কিনে নাই। তো দেখো, ওরা বেরোনোর জন্য ছটফট করছে। তো আমি এদেরকে ছেড়ে দিলাম। এখানে এই ঘরে 2টো আছে। এদেরকে ছাড়া যাবে না, এরা শুধু মাঠে চলে যায়। তো বড় মুরগিগুলোকে আমি এখন ছেড়ে দিব। আমার বড় মুরগিগুলোকে আমি এই ঘরে রাখি। আরও আছে, দেখাচ্ছি তারা তোমাদেরকে। দেখো কিভাবে ঠুকুর মেরে মেরে খাচ্ছে, আবার হাতে লাগছে। এদেরকে যদি বলে ডাকা যায়, ওরা এসে আমার হাতে উঠবে, ঘাড়ের উপর উঠবে, মাথায় উঠবে। বড়গুলো খুবই পাজি, এদেরকে দেখতে পারে না। এদের মা এদেরকে রেখে 4টা বাচ্চা রেখে ঈদের দিন স্টক করেছিল, তারপরে ওকে জবাই করেছি। তো এই বাচ্চাগুলোকে কোনো মুরগি দেখতে পারে না, খুবই ঠোকর দেয়। তাই এদেরকে আমি আলাদা রাখি, আলাদা খেতে দিই। এই কিউট কিউট বাচ্চাদের প্রতি আমার এত পরিমাণ দুর্বলতা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখো, ওইগুলো বাড়ানোর জন্য ছটফট করছে। দেখি এদেরকেও ছেড়ে দিই। তোমরা যারা বাসায় অযথা বসে থাকো তারা চাইলে একটা মুরগি কিনতে পারো, কিনে তা থেকে এভাবে মুরগির খামার গড়ে তুলতে পারো। সবশেষে এটাই বলবো, তুমি যদি বসে থাকো, তোমার হাতে যদি 2টো টাকা না থাকে, তোমাকে কেউ হাত ফেরে দিয়ে যে বলবে না যে এটা তুমি রাখো। তাই নিজের পথ নিজেই তৈরি করতে হয়। অযথা বসে থেকে কোনো লাভ নেই। আমার আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।